আমি না অনেকক্ষণ ধরে চিন্তা করছি যে কিভাবে আমি বলে বুঝাবো ইমপ্রেশনের ব্যাপারটা। বাট অ্যাট সাম পয়েন্ট আই জাস্ট গেভ আপ অ্যান্ড আই রিয়েলাইজ যে আমি আসলে যে কথাগুলো বলতে চাই আমি আমার জুনিয়রদেরকে ওই কথাগুলো আমি ডিরেক্টলি বলি, ইনস্টেড অফ ট্রাইং টু অর্গানাইজ ইট, স্ট্রাকচার ইট, কিংবা বিভিন্নভাবে থিওরি চাপড়ানো কিংবা বিভিন্ন কোট দেওয়া। ফর এক্সাম্পল, ইমপ্রেশন নিয়ে সব থেকে পপুলার কোট কি পৃথিবীতে? ইউ ডোন্ট গেট দ্য সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন, কিংবা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমরা মানুষের উপর যে ইমপ্রেশনে রাখতেছি ওটা লাস্ট, বাট জিনিস হচ্ছে আমার কাছে মনে হয় আমরা এখনো বুঝি না যে এটা কতটা ইম্পর্টেন্ট। অর মোর ইম্পর্টেন্টলি, আমরা অনেকে হয়তো বা জানি না আমরা কি ইমপ্রেশন রাখতেছি। সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক পোস্ট পাওয়া যায় যে আমাকে দেখলে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান, আমার সাথে প্রথম কথাবার্তা বলার সময় আপনি কি ভেবেছিলেন আমার সম্পর্কে এটা আমাকে জানান। তো এই ধরনের অনেক মানুষ এই ধরনের কমেন্ট এক্সপেক্ট করে যেখানে তারা নিজের সম্পর্কে জানতে পারবে, কারণ আমরা অন্য মানুষের উপর কি ইমপ্রেশন ফেলতেছি এটা আসলে নিজে বলা মুশকিল, কারণ আমাদের চারপাশে সবসময় আয়না নাই এবং খুব কম মানুষই তারা আসলে নিজেকে রেকর্ড করছে। তুমি যদি নিজেকে রেকর্ড করো, নিজের একদম ক্যান্ডিড কনভারসেশন, তোমাকে মনে করো কেউ না বলে রেকর্ড করছে, এরকম 1 ঘন্টা ক্লিপ যদি তোমার কাছে থাকে, আমার কাছে মনে হয় 100টা পার্সোনালিটি টেস্টের চেয়ে তুমি বেশি ইনসাইট পাওয়া। মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে, ফ্যামিলিকে বলে রাখলা যে আমাকে না বলে রেকর্ড মি 30 মিনিটস, 50 মিনিটস অর অ্যান আওয়ার। ইউ উইল ফাইন্ড সো মেনি থিংস যেটা তুমি চিন্তা করতে পারতো না যে তুমি ক্যারি করো কিংবা তুমি ভাইবটা দাও, বাট ইটস দেয়ার। তো যাই হোক, ইমপ্রেশনের বিষয়টাতে আসি। এমন না যে আমি খুব ভালো জানি ইমপ্রেশন কীভাবে মেনটেন করতে হয়, বাট আমি আস্তে আস্তে যত বড় হচ্ছে আমরা এই জিনিস বুঝতে পারতেছি যে তোমার ডিগ্রি, তোমার স্কিলস, অফকোর্স এগুলো ইম্পর্টেন্ট, এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট, বাট তুমি যেই ভাইবটা দাও, যে ইমপ্রেশনটা ক্রিয়েট করো, এটা আসলে তোমার নেটওয়ার্ক কতটুকু যাবে, মানুষ তোমাকে দাওয়াত দিবে নাকি না, ইনভাইট করবে নাকি না, এরকম আরও অনেকগুলো জিনিস, ক্রুশাল জিনিস কিন্তু ডিকটেট করে, বাট আমরা অনেক সময় খেয়ালও রাখি না। ফর এক্সাম্পল, কেউ চাইলে সাধু ভাষায় কথা বলতে পারে, কেউ চলিত ভাষায় কথা বলতে পারে, কেউ আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে। আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি না যে কেউ আঞ্চলিক ভাষায় কথা বললে সেটা গাইয়া কিংবা খ্যাত, আমি কখনোই মনে করি না। আমার কাছে মনে হয় সবগুলোর মধ্যে আলাদা সৌন্দর্য আছে, এবং কাউকে তার ভাষার কারণে অ্যাকসেন্টের জন্য জাজ করা, এটা ইজ এ পুয়ার মেন্টালিটি। আমি তাদেরকে উল্টা জাজ করবো যারা জাজ করবে অন্য মানুষদেরকে তাদের অ্যাকসেন্টের জন্য। বাট আই উইশ আমি এটা আমার জুনিয়রদেরকে কিংবা স্টুডেন্টদেরকে বুঝাতে পারতাম যে দেখো, আই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড তুমি আমার সাথে খুবই ক্যাজুয়ালি, ক্যান্ডিডভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতেছো। আই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। বাট সামটাইমস অ্যাজ এ সিনিয়র অর এজ এ টিচার আমার এটা বোঝানো লাগে যে দেখো, তুমি যেটা বলতেছো আমার জন্য ইটস কুল, আই এম কুল উইথ ইট, আমার কোনো সমস্যা নাই। বাট তুমি যখন এই সেম জিনিসটা আরেকটু সফিস্টিকেটেড রুমে নিয়ে যাও, যদিও তাদেরকে সফিস্টিকেটেড বলতেছে, বাট দেন এগেন জাস্ট ফর দ্য সেক অফ ইট, তুমি যখন ওই ল্যাঙ্গুয়েজটা অন্য একটা জায়গায় নিয়ে যাও, তুমি যখন একটা সার্টেন ড্রেস আপে যাও, সার্টেন জোকস ক্র্যাক করো, মনে করো তুমি, আমি অ্যাকচুয়ালি একটা জোক বলি যেটা আমার একজন স্টুডেন্ট বলছিল, তারপর আমি বেশ মানে তাকে একটু শিক্ষা দেওয়ার যথেষ্ট চেষ্টা ছিল। সে বলছিল যে বিয়ে করার বিষয়ে একটা জোক ক্র্যাক করছিল, ওইখানে হি কম্পেয়ার যে সে তার পরিবারে ওয়াইফকে আনবে বিকজ তার ওয়াশিং মেশিন দরকার, উইচ ইজ আ ভেরি হরেবল জোক, ভেরি হরেবল জোক, ভেরি হরেবল জোক ইন এভরি পসিবল ওয়ে। তো ও যখন জোকটা ক্র্যাক করছে, ও হাসছে, ওর আশপাশে কয়েকজন হাসছে, ওর ফ্রেন্ডরা হাসছে। অফকোর্স ফ্রেন্ডদের মধ্যে এগুলো জোক ক্র্যাক করে, সবাই একজন একজনকে অফকোর্স এগুলো তো আশকারা দেয়। ফ্রেন্ডস, মানুষ কখন কমফোর্টেবল হয় এইসব জোক ক্র্যাক করে? যখন সে তার ফ্যামিলির মধ্যে, তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এসব জোক ক্র্যাক করে, এবং এটার কারণে আশপাশে মানুষ হাসে। সো অফকোর্স ওর আশপাশে যারা ফ্রেন্ড আছে ওরা এইসব জোকসে ইউজ টু। সো আই ইমিডিয়েটলি কট দ্যাট আপ, অফকোর্স, অ্যান্ড এরপরে আমি তাদেরকে একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। বাট জিনিস হচ্ছে, এই যে ও আমার সামনে জোকটা ক্র্যাক করলো, এটা না অনেক কিছু রিভিল করে। সে কোনটাকে জোক মনে করে, কোনটা জোক মনে করে না, সে মেয়েদের সম্পর্কে কী ধারণা পোষণ করে, সে কতটুকু শিক্ষা পায়। অফকোর্স একটা ইন্টারাকশনে সম্পূর্ণ জিনিস বের করা সম্ভব না, বাট মনে করো আমার একটা অপরচুনিটি আছে যেখানে আমি কাউকে রেকমেন্ড করব, ও যতই ট্যালেন্টেড হোক না কেন, ওকে রেকমেন্ড করতে আমি ভয় পাবো, কিংবা আমি আশঙ্কায় থাকবো যে ও না জানে ওইখানে যে কি জোক ক্র্যাক করে ফেলে, পরে আমার জিতে ডুববে। তাই আমি ওই আশঙ্কায় তাকে করবো না রেকমেন্ড। এমন না যে ওই একটা জোক ক্র্যাক করার কারণে আমি ওকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। অফকোর্স অ্যাজ এ টিচার আমার রেসপন্সিবিলিটি তাকে
এইসব জিনিসপত্র ঠিক করে দেওয়া, বাট এই যে একটা ইমপ্রেশন তৈরি হইলো, ইটস ভেরি হার্ড টু রিকভার ফ্রম দ্যাট। এখন তো এই বিভিন্ন জোক তৈরি হয়েছে যে কেউ মনে করো ফাম্বল করলো, স্টাম্বল করলো, -1000 অরা, জেনারেশনাল অরা ডেটে চলে গেছে, এই ধরনের বিভিন্ন ডায়ালগ আছে। বাট ইট ইজ ট্রু, আমরা যে ইমপ্রেশনটা তৈরি করি, ইটস এটা যদিও খুব একটা বড় জিনিস না, বাট ইট স্টেজ উইথ পিপল। ফর এক্সাম্পল, মনে করো আমাদের দেশে ইংলিশে অ্যাকসেন্টে কথা বলতে পারা একটা হিউজ জিনিস। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইংলিশে কথা তুমি যেভাবে বলো কমিউনিকেট করলে হইলো, অ্যাকসেন্ট শুড নট ম্যাটার, বাট ইট ডাজ ম্যাটার। আমি যখন মাস্টার্স করছি, আমার কোনো প্রফেসর গ্রিসের ছিল, কোনো প্রফেসর ইংল্যান্ডের ছিল, কোনো প্রফেসর পাকিস্তানের ছিল, তারা সবাই তাদের নিজস্ব অ্যাকসেন্টে কথা বলছে, অ্যান্ড বিইং এবল টু কমিউনিকেট, কথাবার্তা বলতে পারাটাই অ্যাকচুয়াল ছিল, অ্যাকসেন্টে কোনো ফোকাস ছিল না। তুমি যদি বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন কনফারেন্সের স্পিচ যদি দেখো, মনে করো টেডএক্সের স্পিচ দেখো, টেড টক্স দেখো, তারা তাদের মতো অ্যাকসেন্টে কথা বলতেছে। আমরা উই মেক এ বিগ ডিল আউট অফ আওয়ার অ্যাকসেন্টস। তো অফকোর্স কারো অ্যাকসেন্ট ভালো থাকতে পারে, কারো অ্যাকসেন্ট ব্রিটিশ থাকতে পারে, ওগুলো হতেই পারে। বাট আমার সামনে তুমি যেভাবে ইচ্ছা কথা বলো, তুমি 11 বলো, 11 বলো, যেভাবে ইচ্ছা বলো, বাট তুমি যদি একটা ভরা আসরে যে বাংলাদেশি একটা জায়গায় যে তুমি যদি 11কে 11 বলো, অনেকে না তোমাকে জাজ করবে। আই এম নট জাজিং ইউ, বাট অনেকজন মানুষ তোমাকে জাজ করবে। এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে চাই যে দেখো, নট নেসেসারি তোমাকে অ্যাকসেন্ট পারতে হবে, বাট ইউ শুড বি এবল টু সুইচ ইন বিটুইন, যে কখন তুমি প্রপার অ্যাকসেন্টে কথা বলবা, কখন তুমি অ্যাকসেন্টটাকে গুলাই জাস্ট নর্মাল ইংলিশে কথা বলবা, যেন মানুষ তোমাকে ডিসক্রিমিনেট না করতে পারে, তোমার এগেনস্টে যেন কোনো বৈষম্য করতে না পারে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট। তুমি আঞ্চলিক ভাষায় কথা বলো, চলিত ভাষায় কথা বলো, সাধু ভাষায় বলো, আই এম হ্যাপি উইথ অল অফ দেম। তুমি ভাঙা ইংলিশে বলো, তুমি ফুল ব্রিটিশ অ্যাকসেন্টে বলো, আমেরিকান অ্যাকসেন্টে বলো, আই এম ওকে উইথ অল অফ দেম। বাট ডু রিয়েলাইজ, সব জায়গায় কিন্তু আমি তোমাকে পারসিভ করতেছি না, সব জায়গায় কিন্তু আমি তোমাকে জাজ করতেছি না। দেয়ার উইল বি আদার পিপল যারা তোমাকে ওইটা জিনিসের জন্য নিটপিক করবে। তুমি কোন ড্রেস পরে আসতেছো, তুমি কিভাবে কথা বলতেছো, কোন অ্যাকসেন্টে কথা বলতেছো। সো দ্যাট ইজ হোয়াট আই ট্রাই টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড। এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি, বাট এটা না উইয়ার্ড না? মনে করো আমি যদি ডিরেক্টলি বলি, এই তুমি তোমার অ্যাকসেন্ট ঠিক করো, আই সাউন্ড লাইক এ প্রেজুডাইজ পার্সন যে জাজ করতেছে। আমি যদি তোমাকে বলি এই আঞ্চলিকভাবে না কথা বলে তুমি চলিত ভাষা খুব সুন্দর মতো গুছায় বলো, আই সাউন্ড লাইক এ প্রেজুডাইজ পার্সন, বাট আমি কিন্তু তোমাকে জাজ করতেছি না। উল্টা আমি চাচ্ছি তোমাকে যেন অন্য মানুষ বিভিন্ন সোশ্যাল সিচুয়েশনে জাজ না করে, সেই জন্য তোমাকে প্রিপেয়ার করা। এবং এখানে আমি আরেকটা এক্সট্রা জিনিস বলতে চাই। মনে করো তুমি তোমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছো, অফকোর্স অ্যাবসোলুটলি ফাইন, বাট আই থিঙ্ক তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো, শিক্ষিত হও, ইউ শুড বি এবল টু সুইচ। অর্থাৎ কখন তুমি আঞ্চলিক ভাষায় কথা বলবা, কখন তুমি চলিত ভাষায় কথা বলবা, এই জিনিসটা তোমার জানতে পারা উচিত, বুঝা উচিত, অ্যান্ড ইউ শুড বি এবল টু সুইচ। অনেকে দে টেক প্রাইড যে না আমি তো ওইগুলা সফিস্টিকেশন তো করি না, আমি তো ওইগুলা করি না। অফকোর্স হয়তো বা তুমি ভাবতেছো ওই যেরকম হাই সফিস্টিকেটেড পিপল যেরকম ভাবে যে ওরা কামলা, তুমি হয়তো ভাবতেছো যে ওরা কিছু বুঝে না। সো উচ্চমার্গীয় পিপল থিঙ্কিং যে যারা নিজেদের ভাষায় কথা বলতেছে তারা খ্যাত, আর যারা নিজেদের ভাষায় কথা বলতেছে তারা ভাবতেছে উচ্চমার্গীয় মানুষ, তাদের কোনো শিকড় নাই, তারা কোনো পার্সোনালিটি ক্যারি করে না, তারা সবসময় একটা রোবটের মতো কথা বলে। সো দুই পক্ষকে জাজ করে বেড়াচ্ছে। আই এম নাইদার, আমি কোনো পক্ষকেই জাজ করতে চাচ্ছি না, বাট দ্য রিয়ালিটি ইজ মানুষ মানুষকে জাজ করে। সো আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি যে ইমপ্রেশন ম্যাটার্স এ লট। আমি সিম্পল একটা জিনিস বুঝতে পারছি যে মানুষের বয়স, মানুষের কর্মক্ষেত্রে এগুলো দিয়ে জাজ করে। আমি অফকোর্স কখনো তোমাকে জাজ করতে চাই না যে তুমি কোন পেশায় আছো, আমি জাজ করতে চাই না তোমার বয়স অনুযায়ী, বাট মানুষ জাজ করে। বিভিন্ন ইভেন্টসে যাই, মনে করো আমার এটা খুব হাসি লাগে জিনিসটা যে একটা লোক আমাকে সাইজ আপ করার চেষ্টা করতেছে, তো বিভিন্ন কোয়েশ্চেন করে না মানুষ, মানে তোমার ফার্স্টে কি করে, তোমাকে কতটুকু মানে গুরুত্ব দিবে, কতটুকু তোমার সাথে সঙ্গ দিবে এটা জানার আগে মানুষ কিছু কোয়েশ্চেন করে। কীভাবে কোয়েশ্চেন করে, ও আচ্ছা দেশের বাড়ি কই, বাপ মা কী করে, আপনি কোন পেশায় আছেন, কোথায় পড়াশোনা করছেন, মানে যতগুলো প্রশ্ন তোমাকে সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তুলে ধরতে পারে আর কি, সবগুলো কোয়েশ্চেন তোমাকে করবে। তো আমার একদিন হাসি লাগতেছিল। সো কোন জানি মালয়েশিয়া থেকে না জাপান থেকে কোত্থেকে জানি আমি আসতেছি দেশে, তো পাশে এক লোক বসছে, তো সে বোঝার চেষ্টা করতেছে যে আমাকে সে কিভাবে ট্রিট করবে না ট্রিট করবে। তো কথা প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করছে আপনি কি করেন,
তখন আমি বলছি আমি শিক্ষক। আমার সাথে কথা বলে নেই যে কোন গরিব বসছে আমার পাশে। আই থট দ্যাট ওয়াজ ইজ অ্যাজাম্পশন, সে শিক্ষক মানুষ, এর তো পয়সা নাই, কি করতেছে আমার পাশে। সো মানে তার বিহেভিয়ারের যে চেঞ্জটা, আমি তো আবার সাইকোলজি স্টুডেন্ট, সো এগুলো আবার বেশি খেয়াল করি। তো আমার কাছে বেশ হাস্যকর লাগছে যে একটা মানুষ সে পুরোটা মাপলো আমাকে এবং দেখলো যে আমি টিচার, বেলি দিল, তা পাত্তাই দিল না। সো ইট ওয়াজ ফানি, বাট দ্য থিং ইজ, তোমার যেরকমই মনে হয় না কেন, এরকম প্রচুর ঘটনা তোমার সাথে হবে। তুমি কোন ধরনের ড্রেস পরতেছো অ্যান্ড স্টাফ। অফকোর্স আমার কাছে মনে হয় লুঙ্গি পরে তোমার যে কোনো জায়গায় যেতে পারা উচিত। আমরা এটা খামাখা আমরা এটার জন্য জাজ করি। বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি কোনো মিশন থাকে, আমার যদি কোনো অবজেক্টিভ থাকে, মানুষ যে তোমাকে জাজ করে, তাদের যে এই সংকীর্ণতারা, এটাই আমি তাদের এগেনস্টে ইউজ করার পক্ষপাতী। অর্থাৎ কেউ যদি আসলে জাজ করে, তাকে তো আমি হয়তো বদলাতে পারবো না, বাট তার এই ন্যারো মাইন্ডেডনেস থেকে হয়তো বা আমি ইউজ করতে পারবো। হয়তোবা সে আমার কাপড় চাপড় দেখে আমাকে জাজ করবে, হয় আমি ধনী নাহলে আমি গরিব। সো আমি তার সাথে যখনই কাজ করতে যাবো, আমি প্রপার ড্রেসে যাব, যেন আমি তার জাজমেন্টের বৈষম্যের শিকার না হই। সো আই উইল ইউজ ইট টু মাই অ্যাডভান্টেজ। কিছু মানুষ, তুমি যদি সুন্দর অ্যাকসেন্টে কথা বললো, তোমাকে এক্সট্রা আলগায় খাতির করবে। তুমি সুন্দর ড্রেস পরে গেলে আলগায় খাতির করবে। তুমি যদি একটু একটু আপটা একটু সফিস্টিকেটেড বিহেভ করো, তোমার সাথে এরকম ব্যবহার করবে। তুমি যে ইমপ্রেশনটা দিবা আর কি মানুষজনকে। সো একটা পার্ট যেটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করি আমার জুনিয়রদেরকে, যে দেখো, প্রতিটা মানুষ তোমার ইমপ্রেশন দেখে তোমাকে কোনো একটা ছকে ফেলার চেষ্টা করতেছে। সো বি অ্যাওয়্যার অফ ইট, বি ভেরি অ্যাওয়্যার অফ ইট। সেকেন্ড জিনিস হচ্ছে ট্রাই টু ইউজ ইট টু ইউর অ্যাডভান্টেজ। মানুষ যেহেতু তোমাকে জাজ করবেই, ইউজ ইট টু ইয়োর অ্যাডভান্টেজ। মনে করো কোনো একটা মানুষ তোমাকে তোমার ড্রেস আপের জন্য জাজ করলো, ঠিক আছে? তুমি বাকি সারাটা জীবন ওই মানুষটাকে গালাগালি করে ফাড়াই দিলা। আই সাজেস্ট তুমি এত এনার্জি তাকে গালাগালি করে ভূত বানায় দেওয়ার চেয়ে ওই এনার্জিটা ইউজ করো কিভাবে তার ইমপ্রেশনটা তুমি তোমার ফেভারে কাজে লাগাইতে পারো। আচ্ছা ঠিক আছে, ও তোমার ড্রেস আপের জন্য তোমাকে জাজ করতেছে, ওকে ঠিক আছে, করতে পারে। সো আই আন্ডারস্ট্যান্ড কীভাবে প্রপারলি ড্রেস আপ করতে হয়, কীভাবে ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়, এবং আমি তার চেয়ে ভালো ড্রেস আপ করে যাব, সো দ্যাট দে ফিল লাইক যে আমাকে তাদের বেশি অ্যাটেনশন দিতে হবে, কিংবা আমাকে বেল দিতে হবে, ভাত দিতে হবে। ইন সিম্পল ওয়ার্ডস, ইউজ ইট এগেনস্ট দেম। তোমার যদি আসলে এই মেজাজ খারাপ থাকে যে মানুষের তো জাজমেন্টাল কেন, ইউজ ইট টু অ্যাডভান্টেজ। ফর এক্সাম্পল, কিছু মানুষ হয়তো বা তারা রেসিস্ট, তারা হয়তো বা সেক্সিস্ট, যেটা হোক না কেন, তুমি ওগুলা কাউন্টার করে, তুমি ভালো ড্রেস আপ করে, ভালো অ্যাকসেন্টে তাদেরকে বোঝানোর চেষ্টা করো যে ইটস নট কুল বিং এ রেসিস্ট অর এ সেক্সিস্ট। কিছু কিছু মানুষ, যেরকম একটা কথা আছে, প্রিটি প্রিভিলেজ, তুমি যদি দেখতে সুন্দর হও তুমি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবা। সো যেসব মানুষ মানুষ সুন্দর না হলে তাদের সাথে খারাপ বিহেভ করে, তুমি অ্যাজ এ প্রিটি পার্সন তাদেরকে বোঝানোর চেষ্টা করো দ্যাট ইজ রিয়েলি নট এ ভেরি কুল থিং টু ডু, যদি মানুষকে কেউ তাদের চেহারা অনুযায়ী ট্রিট করে আর কি। সো ইউজ ইট টু অ্যাডভান্টেজ, দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে আর কি, যে তুমি কি ইমপ্রেশন তৈরি করতে সেটা বুঝো অ্যান্ড ইউজ ইট টু ইউর অ্যাডভান্টেজ। বাট জিনিস হচ্ছে, আমার কাছে মনে হয় এই যে ইমপ্রেশন যে কতটা ম্যাটার করে, এটা অনেকেই বুঝে, অনেক প্যারেন্টসও বুঝে, কিন্তু বুঝানোর সময় না তার একটা এলিটিজম তৈরি করে দেয় যে না তুই আঞ্চলিক ভাষায় কেন কথা বলবি, তোকে চলিত ভাষা না না না, চলিত ভাষায় কথা বলতে শিখবে, আঞ্চলিক ভাষায় কথা বলা শিখবে, কিন্তু কখন কোনটা বলতে হবে, কখন কোনটা সুইচ করবে, এইটার জন্য ক্যাপেবিলিটি তার থাকে। অফকোর্স আমি ক্যাজুয়ালিও ইংলিশে কথা বলতে পারি, আমি একাডেমিক্যালিও লিখতে পারি, বাট আমি যখন একাডেমিক রিপোর্ট লিখতেছি, আমি যখন বিজনেসের রিপোর্ট সাবমিট করতেছি, অফকোর্স আমি আমার ক্যাজুয়াল ইমোটিকনওয়ালা ডায়ালেক্টস তো এখানে আমি দিব না। হোয়াটস আপ ফ্যাম, হাউ ইউ ডুইং ফ্যাম, লাইক ওইটা তো আমি দিব না। প্রতিটা জিনিসে একটা জায়গা অ্যান্ড প্লেস আছে। অ্যান্ড অনেকে এই ধরনের একটা গোয়ার্তমি দেখায় যে সব জায়গায় তারা তাদের নিজস্ব স্টাইল, যে আমি তো এমনই, আমি তো এমনই। গোয়ার্তমের মধ্যে কোনো ক্লাসিনেস নাই কিংবা কুলনেস নাই, বরং বিং এবল টু সুইচ, বিং এবল টু মিক্স উইথ এভরিওয়ান, সবার সাথে মিলে যেতে পারা। তুমি একটা টঙের দোকানে বসে আড্ডা দিতে পারো, তুমি একটা হাইফাই রেস্টুরেন্টে যেয়ে তুমি স্পিচও দিতে পারো, দুটাই যদি তুমি করতে পারো, আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং দ্যাটস রিয়েলি কুল। আমি যে বিভিন্ন কালচারাল ওয়ার্ড দেখি, ওখানে ইউজুয়ালি হয় এক পক্ষ যাবে খুব এলিটিজমের পক্ষে, আরেকটা পক্ষ যাবে আমি গুয়ার, আমি এরকমই থাকবো, তোদের মতো হব না, এরকম। সো আমি চাই যে হ্যাভিং দ্য অ্যাবিলিটি টু সুইচ বিটুইন দ্য বোথ আর কি। যদি তুমি সুইচ না করতে পারো এবং সবসময় বলতে থাকো তা আমি তো এমনই, আসলে তুমি নিজেকে
কোপিয়াম দিয়ে রাখছো, কোপ করার চেষ্টা করতে আসছে। সো there's that. I think impressions run much more deeper. আমি খেয়াল করছি লাইফে যে কিছু কিছু মানুষ আই গেট গুড ভাইবস, কিছু কিছু মানুষ আই গেট ব্যাড ভাইবস, আমি তাদের কিছু দূরে থাকি। অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট আমি খেয়াল করছি এই যে একটা মানুষের প্রতি যে আমার জাজমেন্ট, একটা ইমপ্রেশন, আমি কি তাদের সার্টিফিকেটের কথা চিন্তা করে করছি? নট নেসেসারিলি। ইটস দ্য ওভারঅল ভাইব দ্যাট দে গেভ। অ্যান্ড আই থিঙ্ক ইটস ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট যে আমরা কি ইমপ্রেশন দিচ্ছি, কি ভাইবটা দিচ্ছি। আদারওয়াইজ তুমি হয়তো মানুষের সাথে ফ্র্যাঙ্ক হইতে যাচ্ছ, বাট ইউ আর গিভিং অফ দ্য রং ইমপ্রেশন। আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, এমন অনেক মানুষ আছে, এটা আমি ইন্ট্রোভার্টদের মধ্যে বেশি দেখছি, যে তারা হয়তো বা মানুষের সাথে কথা বলতে পারে না, সো দে আর শাই। বাট তারা যখন নিজের মতো গুটায় থাকে, কখনো মানুষের সাথে যে কথা বলে না, বাইরে থেকে দেখে মনে হতে পারে যে তাদের ভাব বেশি, অহংকার বেশি, মানে রেস্টিং বিচ ফেস করে রাখছে। বাট ওয়ান্স ইউ গেট টু নো দেম, যখন তুমি তাদের সাথে কথা বলা শুরু করো, ইউ রিয়েলাইজ যে তারাও দে চিল, তারা তোমার সাথে কুল আছে। ইটস জাস্ট তারা কথা বলতে পারে না, তাই দে আর গিভিং অফ এ রং ইমপ্রেশন। এরকম অনেক মানুষ আছে যারা আমার কাছে মনে হয়েছে খুবই নেগেটিভ একটা ভাইব আছে, বাট যেহেতু কথা বলছি তাদের সাথে, পরে ওই ভাইবটা আসলে পরে নষ্ট হয়ে গেছে। বাট হোয়াট ইফ তাদের সাথে কখনো কথা বলতে হইতো না, এটা রং ইমপ্রেশন থেকে যেত সারা জীবন, রাইট? সো সিমিলারলি এমন অনেক মানুষ আমাদের সম্পর্কে এরকম ইমপ্রেশন ক্যারি করে রাখছে, অ্যান্ড টু সাম এক্সটেন্ট আমাদের আসলে কন্ট্রোলটা নাই যে মানুষ আমাদের সম্পর্কে কী ইমপ্রেশন তৈরি করবে। বাট ইউ গোটা ট্রাই ইউর বেস্ট। অ্যান্ড কিছু কিছু জিনিস তো আমরা জানি যে কোনটা ইমপ্রেশন তৈরি করে, তোমার ল্যাঙ্গুয়েজ, তোমার ড্রেস আপ, তুমি কীভাবে কথা বলো, তোমার আই কন্ট্যাক্ট, কী টপিক্সে তুমি হাসো, কোন টাইপের জোকস তুমি ক্র্যাক করো, কোন টাইপের মানুষের তুমি ঘুরো, দিস অল ক্রিয়েট ইমপ্রেশন। যেরকম আমি এটা কেমনে পলিটিক্যালি কারেক্টভাবে বলে আমি জানি না, বাট একটা মানুষ মনে করে যে ছবি দিচ্ছে, কোন ধরনের ছবি দিচ্ছে, কোন ছবিতে সে প্রাউড ফিল করে, দ্যাট রিভিলস আ লট অ্যাবাউট দেম। যারা মনে করো বেশ বড় লোক, যারা মনে করো ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করতেছে, তারা এমন অনেক মানুষের তুমি জানবানো যারা ট্রাভেল করছে, ওরা গেছে, ওদের কাছে একটা ডাল ভাত, এটা ছবি তুলে আপলোড দেওয়ার মতো কিছু নাই। আমি বলতেছি না যে তখন তুমি ট্রাভেল করতেছো এটা ছবি দিলে তুমি খ্যাত কিংবা তুমি নিচু, আমি মোটেও জিনিসটা বলতেছি না। বাট দেয়ার আর ইমপ্রেশনস। তুমি হয়তো বা খুব খুশি, তুমি বাইরে গেছো, ছবি দিছো, বাট সামওয়ান ইজ আউট দেয়ার জাজিং ইউ যে আরে ফার্স্ট টাইম বিদেশ গেছে, এয়ারপোর্টে বসে পাসপোর্টের সাথে ছবি তুলে আপলোড দিছে। এখন তুমি হয়তো বলতে পারো যে তারা আমাকে জাজ করুক, ওয়াই শুড আই কেয়ার? কিছু হলেই এখন অনেকে বলে যে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ এ ড্যাম, ওয়াই শুড আই কেয়ার? তারা তাদের মতো চিন্তা ভাবনা করুক। অফকোর্স বলতেই পারো, তারা কি চিন্তা করতেছে এটা তোমার কি যায় আসে? বাট আই থিঙ্ক এ মোর ম্যাচিওর মাইন্ড, এ মোর ওয়াইজার মাইন্ড, তার লাইফে কিছু মিশন থাকে, এবং এই মিশনগুলোর মধ্যে একটা হচ্ছে ইউনিটি তৈরি করা। সে কত বেশি মানুষকে র্যালি বিহাইন্ড করতে পারে একটা বিগার পারপাসে। অফকোর্স ইটস ভেরি ইজি, কেউ তোমাকে জাজ করলো, তুমি তাদের সাথে কোনোদিন কথা বললা না, ইটস ভেরি ইজি আসলে। হ্যাঁ, পাত্তা দিলাম না, হ্যাঁ তুই কে, তুই আমাকে জাজ করা কি, আমি তোরা জাজ করলাম যে তুই আমাকে জাজ করছিস, কথা বলবো না তোর সাথে, ওকে ঠিক আছে, তুমি নিজেকে আলাদা করে নিতেই পারো। বাট আই থিঙ্ক অনেকে যতটা গর্ব অনুভব করে যে আমি তো দুই পয়সা বেল দিই না মানুষকে, আমি তো ড্যাম কেয়ার, আমি তো কেয়ার করি না, ইটস নট অ্যাজ বিগ অফ এ ফ্লেক্স অ্যাজ দে থিঙ্ক ইট ইজ। এটা যতটা বড় ভাব তারা আসলে মনে করে, এটা আসলে তত বড় ভাবনা। উল্টা আমার হচ্ছে মনে হয় আসলে যদি ভাবনা কিছু থাকতো, সেটা হচ্ছে যারা নিজস্ব পার্সোনাল ডিসএগ্রিমেন্ট থাকার পরও মানুষকে একটা কমন গোলের পিছে র্যালি করতে পারে। অনেক মানুষ মনে করো এমন আছে যে তারা লজিক্যাল একটা জিনিস স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছে, যে দেখেন সুস্থ স্বাভাবিক ডায়েট মেনটেন করেন, না হলে আমাদের শরীর খারাপ হবে। কিছু কিছু মানুষ আসলে আর তুই কে, তুই তুই কি নিজের ডক্টর যদি ভালো খাবার খাওয়ার কথা বলতেছিস, তখন সে হচ্ছে গেলে তোরা শুনলে না শুনলে আই ডোন্ট কেয়ার, তোরা শোনার না আসলে আমার কি যায় আসে। বাট জিনিস হচ্ছে তুমি একটা বড় কজ নিয়ে নামছিলা যে সবাইকে সচেতন করা, এন্ড কেউ তোমার সাথে ডিসঅ্যাগ্রি করলে, জাজ করলে, ফার্স্টে যদি তুমি তোমাকে তাদেরকে দল থেকে বের করে দাও, তাহলে আসলে তুমি কাদেরকে সচেতন করতেছো? এটা যদি আমি আর একটা বড় এক্সাম্পল দিই, এটা খুবই রিস্কি এক্সাম্পল, বাট দেন এগেন কি আছে জীবনে, আসলে জীবন বড়ও মনে হয়, মাঝে মাঝে খুব ছোটও মনে হয়, বাট দেন এগেন ধর্মীয় ক্ষেত্রে আমি জিনিসটা প্রায় দেখছি। ধর্মে তোমাকে বলা হয়েছে যে তুমি ওয়ান্স ইউ স্টার্ট বিলিভিং, তুমি অন্য মানুষজনকে তোমার ধর্মে দাওয়াত দিবা। হ্যাঁ, বাট ধর্মে দাওয়াতের বিষয়টা আমি দেখছি অনেক সময় মানুষ দাওয়াত দেওয়ার চেয়ে গালি বেশি দেয়। যে
আস্তাগফিরুল্লাহ, তুই এটা করছিস ওইটা করছিস। আরে বাবা, তুমি যদি ফার্স্টে ওকে গালি দাও, ফার্স্টে ওকে যদি দূরে ঠেলে দাও, ওকে যদি জাজ করে তোমার চেয়ে নিচু বর্ণের কোনো মানুষ হিসেবে ভাবো, ডিসক্রিমিনেট করো, ভেদাভেদ করো, তাহলে তুমি কি আসলে মানুষকে তোমার দলে আনতেছ? ট্রুথের পাশে আনতেছ তুমি মানুষজনকে? নাকি তুমি তোমার ইগোর বশবর্তী হয়ে এই কাজটা করতেছো? ইউ ফিলিং বেটার যে হ্যাঁ, আই এম বেটার দেন এভরিওয়ান, হয় আমার কথা শুনবে, নাহলে দে আর ওয়ার্স, তাহলে তারা খারাপ। তোমার মধ্যে কি এই সত্যের অহংকার চলে আসছে, ইবাদতের অহংকার চলে আসছে, ধর্মের অহংকার, বিশ্বাস অহংকার চলে আসছে? আমার জিনিসটা খুব আফসোস লাগে, যারা অ্যাকচুয়ালি দাওয়াত দেওয়ার কথা, সবাই না অফকোর্স, বাট অনেকে জাজ করার মানে দাওয়াত দেওয়ার সময় অন্য মানুষকে জাজ করে ফেলে যে ওরে দিতে কিছু হবে না, ও তো জাহান নামে চলে গেছে। ও জাহান্নামে নাকি জান্নাতে যাচ্ছে এটা তো আপনি জানেন না। উইথ ডিউ রেসপেক্ট, প্রফেট সাল্লাহ আলাই সাল্লামের পর আর কোনো নবী তো নাই, আর কারো কাছে তো ওহি নাজিল হয় না। সো আপনার তো জানার কোনো উপায়ই নাই, দের ইজ নো ওয়ে। সো একে আপনি তো ঠিকমতো দাওয়াত দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে, অন দি আদার হ্যান্ড তাদেরকে উল্টে দূরে ফেলে দিচ্ছেন। কোথায় আপনি তাদেরকে আপনি ধর্মে টানবেন, উল্টে তাদেরকে গালি দিয়ে বকা দিয়ে জাজ করে উল্টে ধর্ম থেকে হয়তো দূরে ফেলে দিচ্ছেন। ইজ দ্যাট দ্য ইমপ্রেশন দ্যাট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট রিয়েলি? সো এটাই There are many other things that I could say. আমার কাছে মনে হয় কিছু কিছু মানুষ, মনে করো আমি তোমাকে 100টা জিনিস বলতে পারি যে ফিজিক্স ইজ ইন্টারেস্টিং, ফিজিক্স করলে এটা হবে ওটা হবে, বাট মনে করো একটা ফ্যান্সি টিচার যে খুব সুন্দর করে ড্রেস আপ করে আসে, খুব সুন্দর ভাষায় কথা বলছে, সে একদিন ফিজিক্সের ক্লাস নিল। ফিজিক্স হয়তো বা তোমার ইন্টারেস্টও নাই, বাট ওই মানুষটা একটা কুল মানুষ ফিজিক্স নিয়ে কথা বলতেছে, এইটা দেখে হয়তো বা তুমি ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করবা। হয়তো বা ফিজিক্স নিয়ে সে কিছু বললো না, বাট জাস্ট বিকজ তার পার্সোনাল অরাটা আসছে, একটা ইমপ্রেশন তৈরি করছে, ওই জন্য তুমি ফিজিক্সে ইন্টারেস্টেড হয়েছ। সো ইমপ্রেশনস গো এ লং ডিস্টেন্স। সো আন্ডারস্ট্যান্ড তুমি কি ইমপ্রেশন তৈরি করতেছো, ট্রাই টু ইউজ ইট টু অ্যাডভান্টেজ, অ্যান্ড ডোন্ট গেট ডিসক্রিমিনেটেড ফর ইয়ার ইমপ্রেশনস। আসলে এটা খুবই মানে, দিস কনভারসেশন ইজ লাইক ওয়াকিং অন এগশেলস, বাট আমার যা বলার আই হোপ আমি বলতে পারছি। এখন আজান পড়ে গেছে, নামাজ যেতে হবে, বাট যাওয়ার আগে আমি বলে রাখি যে আমি কি মনে করি, আমার ইমপ্রেশনটা কি। অফকোর্স আই উইল বি টেরিবলি রং ইন মেনি পসিবল ওয়েজ, বাট আমি আমার ইমপ্রেশনটা বলি। আমি যেটা ভাবি যে আমি যে ইমপ্রেশনটা মানুষকে দিই, আই থিঙ্ক আমি বেশ একটা ইমপ্রেশন দেই যে রাগী একটা মানুষ, ডিফিকাল্ট টু অ্যাপ্রোচ, নিজেকে নিয়ে বিজি থাকে, extroverted. Though I'm introverted, but I guess I give off an impression of being an extrovert. But that's contradictory. Now that I think of it, আমি জানি না আসলে আমি কি ইমপ্রেশন দেই। আই হ্যাভ নো আইডিয়া। আমি জাস্ট আজীবন নিজের সাইড থেকে দিছি। যদিও আমি কিছু জিনিস ঠিক করার চেষ্টা করি, যেরকম আমি ড্রেস আপ বলো, লাইক আই 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 লাইক টু ড্রেস আপ প্রপার। আমি আমার কি বাসায় থাকার সময়, এখন আমি রুমে আসি, বাট আমি প্রপারলি ড্রেসড আপ আছি, একদম পুরো পাঞ্জাবি পায়জামা পরে আসি। আই লাইক টু বি ফুলি ড্রেসড আপ। কিংবা আমি কথা বলার সময় আই ট্রাই টু বি অ্যাজ কার্টিয়াস এস পসিবল। আমি সবসময় এক্সট্রা ভিজিলেন্ট থাকি যে কোন জায়গায় থ্যাংক ইউ বলা যায়, মানুষকে অ্যাপ্রিসিয়েট করা যায়, কারণ আমাদের ম্যানারিজমের প্রচণ্ড অভাব, আমাদের প্রচণ্ড অভাব ম্যানারিজম। সো আই ট্রাই টু ওভার কম্পেনসেট ফর দ্যাট। বাট দেন এগেন আই থিঙ্ক আমি যেহেতু ম্যানারিজমস দেখাতে চাই অ্যান্ড স্টাফ, আই গেস ইট মেক্স মি লুক লাইক ভেরি আর্টিফিশিয়াল ইন সামওয়্যার অ্যানাদার। অ্যান্ড কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে আমি এমন একটা ইমপ্রেশন দিছি যে আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস কনভারসেশন। ফর এক্সাম্পল, মনে করেন কথা হচ্ছে, বাট আমি খুব একটা বেশি কোয়েশ্চেন আস করতেছি না, আমি নিজেও জানি কনভারসেশন কোন দিকে যাচ্ছে, বিকজ আমি ঠিক বুঝতেছি না যে আমরা এখানে একটা আড্ডা দিব, স্মল টক করবো, নাকি কোনো একটা ব্রেন স্টর্মিং সেশন করবো। সেই জন্য হয়তো আমি নিজে কনফিউজ, আমি হয়তো বা কনফিউশনের একটা ইমপ্রেশন দিচ্ছি। হোয়াট হোয়াট আদার ইমপ্রেশন হ্যাভ আই গিভেন? অনলাইনে যদি কন্টেন্টের কথা চিন্তা করি, আমার কন্টেন্ট আমি বানাইছি, বাট নট জাস্ট আমি নিজে কন্টেন্ট নিজে দেখছি। অফকোর্স কিছু মানে ঠিকঠাক আছে নাকি নিজের দেখছি, বাট আমি নিজেকে কি ইমপ্রেশন দিচ্ছি, আই হ্যাভ, নাও দ্যাট আই থিঙ্ক অফ ইট, আসলে খুব একটা বেশি ধারণা আমার নাই। দ্যাট ইজ আপ টু পিপল টু ডিসাইড পারহ্যাপস। বাট
একটা জিনিস আমি জানি, হয়তোবা আই মে লুক ভেরি কোল্ড ফ্রম দি আউটসাইড, I may look very reserved from the other side or very busy or in a rush from the other side. আমি একটা জিনিস জানি যে মানুষের সাথে কথা বললে they feel comfortable talking with me, talking to me. কথা বলতে তারা কমফোর্টেবল ফিল করে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আছে, আমি কখনো এটাতে এফোর্ট দেই নাই, বাট এই জিনিসটা আমি খেয়াল করছি। কিভাবে খেয়াল করছি, র্যান্ডম অনেক সময় ইনডেপথ কনভারসেশনে চলে গেছি এবং হঠাৎ করে ফার্স্ট কনভারসেশনে মানুষ এমন হয়েছে যে তারা তাদের পুরো জীবনের গল্প আমাকে বলে দিছে। অ্যান্ড আই থিঙ্ক আই এম এ ভেরি আমি খুব চেষ্টা করতেছি ভালো লিসেনার হওয়া, বাট আই ডোন্ট থিঙ্ক আমি গুড লিসেনার, বাট স্টিল মানুষ অনেক কথা বলে আমার সাথে। অ্যান্ড পারহ্যাপস ওয়ান অফ দ্য রিজন ইজ আমি মানুষের পার্সোনাল কথা কাউকে লাগাই না। সো কেউ যখন আমার সাথে কথা বলে দে ফর এ ফ্যাক্ট নো যে এই কথাটা অন্য কারো সাথে যাবে না। ওয়েল, এটা একটা কারণও আছে, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি ভুলেই যাই যে কি কথা হয়েছে। তো মানে আই এম ইন দ্য মোমেন্ট, অ্যাবসলিউটলি ইন দ্য মোমেন্ট। আমি লাইক যখন কোনো কনভারসেশন থাকে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে কীভাবে সিম্পাথাইজ করা যায়, এম্পাথাইজ করা যায়, কীভাবে আই ক্যান মেক দ্য আদার পার্সন ফিল মোর কমফোর্টেবল। এতইটাই হয়তো আমি ইনগলভ থাকি যে আমি ভুলেই যাই যে তারা কী বলতেছে, ডিটেলসগুলো মনে রাখা। বাট আই গেস একদিক থেকে জিনিসটা ভালো, যেহেতু আমি অধিকাংশ ডিটেলস ভুলে যাই, মানুষ জাস্ট আমার সাথে এসে কথা বলে ভেন্ট করে চলে যেতে পারে উইদাউট এনি রিপারকাশন যে আমি ওই কথাটা যাই অন্য কাউকে বলবো স্টাফ। সো একদিক থেকে এটা সুবিধা, আমার জন্য সুবিধা যে আমাকে কখনো জ্ঞান যায় পড়তে হয়নি যে একজনের কথা আরেকজনকে লাগাই দিছি। অন দি আদার হ্যান্ড আই গেস পিপল ফিল ভেরি অ্যাসিওর্ড যে একজন কথা আরেকজনকে লাগাই দেয়। আরেকটা রিজন আই গেস আই হ্যাভ মানে কমপ্লিটলি ডিফারেন্ট সার্কেলস, মানে আমার এত ডাইভার্স সার্কেল আছে যে তারা সার্কেল একজন একজনকে চিনো না এবং তারা জানেও না যে আমি এক অন্য সার্কেলের সাথে হয়তো মিশতেছি, কিংবা ইউ হ্যাভ নো আইডিয়া কাদের সাথে মানে কত ডিফারেন্ট ডাইভার্স গ্রুপ অফ পিপলের সাথে আসলে দেখা সাক্ষাৎ করি। সো ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড এগেন আমি কার কথা কাকে লাগবে, ইট ডাজ নট মেক সেন্স এগেন। সো আই গেস দ্যাট মেক্স মি এ গুড পার্সন টু ভেন্ট টু টক টু, আই গেস। অর আই গেস আমি জাজ করি না, আই আন্ডারস্ট্যান্ড পিপল, পারহ্যাপস দ্যাট ইজ ওয়াই তারা বেশ কমফোর্টেবল ফিল করে। আই মিন এমনও আসছে মানুষদের থাকে না ক্রাইম কনফেস করে, এরকম মোমেন্টও আসছে। অ্যান্ড আমি জেনুইনলি জাজ করি না মানুষকে এসবের জন্য, বিকজ আই ডিপলি আন্ডারস্ট্যান্ড। এমনকি কিছু কিছু সময় এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। মনে করো কোনো একটা মানুষ খুবই একটা খারাপ অভ্যাসে আছে, বাট আমার হয়তো বা তাকে একটু বকা দেওয়া দরকার আর স্টাফ, বাট আমার ওইটা আসে না, কারণ আমি বুঝতেছি যে ও কেন এই খারাপ অভ্যাসটার মধ্যে আছে। আই ক্যান সিম্পাথাইজ আর এমপ্যাথাইজ উইথ এ পার্সন টু সাচ অ্যান এক্সটেন্ট যে ওই জাজমেন্টটাই নাই আমার মধ্যে যে ওটা খারাপ কাজ করতেছে, ওটার জন্য উল্টা আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আছে কেন আছে, অ্যান্ড আই ট্রাই টু সলভ ইট অর ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড কীভাবে তারা ফেরত আসতে পারে। বাট যাই না এই ইমপ্রেশনটা কি মানুষ আসলে বাইরে থেকে বুঝতে পারে না কিনা, বাট যারা কথা বলছে তারা অ্যাটলিস্ট আই গেছে ইমপ্রেশনটা পাইছে, পারহ্যাপস। Yeah, yeah, that's about it, I guess. What else is there to impression? কমিউনিকেশন নিয়ে অনেক কিছু বলতে পারি। আমার কমিউনিকেশন বেশ, আমি কখনো ক্যাজুয়াল টোনে কথা বলি না, মোরালেস আমি লাইক বেশ প্রফেশনালি ফুল স্টপ ফুল পাংচুয়েশন দিয়ে কথাবার্তা বলি। সো আমার সাথে ইন পার্সন কথা বলার আগে মনে হতে পারে যে আই এম বিং ভেরি আপটাইট, ভেরি ফর্মাল, বাট আমি জাস্ট কনভারসেশন এটিকেটস ফলো করি অনলাইনে। সো যে কোনো সেন্টেন্স লিখলে আমি প্যারাগ্রাফ, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক সম্পূর্ণ শব্দে আমি লিখে পাঠাই। বা এটা আরেকটা সমস্যা হচ্ছে টু ফর্মাল মনে হতে পারে। এটা কিছুদিন আগে আমার ফ্রেন্ডরা আমাকে বলছিল যে একটা দাওয়াত দিছি, ওরা ভাবছে ফর্মাল একটা দাওয়াত, বাট আমি জাস্ট পুরো দাওয়াত গুছায় প্লেস, টাইম, ভেনু সব কিছু মিলায় গুছায় লিখছিলাম। সো আমি গুছায় কথা বলতে পছন্দ করি, বাট অনেক সময় ইট কামস অফ অ্যাজ এ ভেরি ফর্মাল কনভারসেশন। যাই হোক, আজকে অনেক কথাবার্তা বলছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। এই যে আগে তুমি শুনতে পাচ্ছ বাইরে আজান দিচ্ছে। ঈদ মোবারক, ভালো থাকিও, সুস্থ থাকিও। চলো সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি যেন এই সামনে যে
ক্রাইসিস আসতেছে, ওয়ার্ল্ড ওয়ার আসতেছে অ্যান্ড স্টাফ, এইখানে যেন আমরা অ্যাজ এ নেশন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এবং আমি পার্সোনালি একটা দোয়া করতে চাই সবার জন্য, সেটা হচ্ছে আমরা যেন শর্ট টার্ম ইউজলেস কাজকর্মের পিছে না দৌড়াই, লং টার্ম চেঞ্জেসগুলো যেন আনতে পারি। আমার কাছে এই জিনিসটা খুবই আফসোস লাগে যে আমরা খালি শর্ট টার্ম বিভিন্ন অ্যাকশন নেই, যেটা 2 দিন পর জাস্ট ফায়ার ফাইটিং করা লাগে, আজকে এটা করলাম কালকে এটা করলাম, কিন্তু লং টার্ম চেঞ্জ আসতেছে না। লং টার্ম চেঞ্জের জন্য ধৈর্য লাগে, কিছু জিনিসের জন্য ধৈর্য ধরা লাগে, চিল্লাইলে হয় না। সো লেটস প্রে অ্যান্ড হোপ যে আল্লাহ আমাদেরকে ওই ধৈর্যটা দিক, যেন আমাদের মধ্যে ওই অপটিমিজমটা থাকুক যে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, এবং লং টার্ম চেঞ্জের জন্য ধৈর্য ধরে লেগে থাকার যে বৈশিষ্ট্য থাকা লাগে ওইটা যেন আমাদের থাকে। ঠিক আছে? আর আমার জন্য যদি পার্সোনালি দোয়া করতে চাও তাহলে পারলে আমার জন্য দোয়া করো যেন আমার ঘুম ঠিকঠাক হয় এবং আমার জন্য যাতায়াতটা আল্লাহ আমার জন্য সহজ করে দেয়। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকে, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। লাভ ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।